জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর আশেপাশে ভাঙন অব্যাহত রয়েছে। গত এক মাসের ভাঙনে অর্ধশতাধিক বসতবাড়ি, গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরও কিছু বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং করলেও তেমন কাজে আসছে না। জামালপুর থেকে আলী আকবরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। হুমকির মুখে পড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনা নদী তীরের কয়েক কিলোমিটার এলাকা। বাহাদুরাবাদ নৌ থানা সংলগ্ন খোলাবাড়ি থেকে বড়খাল পর্যন্ত ৬ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে চলছে তীব্র ভাঙন। এতে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়, বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। জীবিকার তাগিদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাড়ি জমিয়েছেন অনেকেই। আবার অন্যের জমিতে অস্থায়ীভাবে বসবাস করছেন নদী ভাঙনে বসতবাড়ি হারানো অনেক পরিবার। অনেক পরিমাণে ভাঙতেছে, যার কারণে আমাদের বসতবাড়ি অনেকের ভেঙে গেছে, কারোটা হুমকির মুখে আছে। কিছু বস্তা ফেলাইলে আঙুরে এই জায়গা জমিগুলো বসতটা আটকেব। শুধু বালির বস্তা ফেলাই নয়, ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। কুশের আসিল 1.5 বিঘে, মুরেশের টাল আসিল 1 বিঘে, আপনার বেগুনের টাল, নায়ের টাল, সিম এই বেশি বেড়ে 1.5 বিঘা আসিল, এগুলো সব ভেঙে নিচ্ছে। জমা জমি যা কিছু আছে সব ভাঙছে। এখন আমাদের কোনো সয় সম্পত্তি কিচ্ছু নেই। স্কুলটাও ভাঙ্গার অতিক্রম করে নিছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নিতে বলছে উপজেলা প্রশাসন। স্কুলটার দুই পাশেই জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে পানির যে ভাঙনটা ছিল সেটা ভাঙন হচ্ছে না। তো পরবর্তীতে যদি আরো কোনো বিষয় হয়, ভাঙনে আবার দেখা দেয়, তারা এই ব্যাপারে কাজ করছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, অস্থায়ী ব্যবস্থার পাশাপাশি আরো কিছু প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে। নদী ভাঙনটা প্রতিরোধের জন্য আমরা 67 মিটার অংশে স্কুল সংলগ্ন ইতিমধ্যে 10,800টি জিও ব্যাগ ডাম্পিং করেছি, যার ফলে এই অংশে ভাঙন কিছুটা স্থগিত হলেও এর উজানে এবং ঘাটিতে ভাঙনটা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নির্দেশনা পেলে আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেব। আব্দুল মালেক, জিটিভি নিউজ।